আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। প্রথমে আমরা জানি যে পরমত সহিষ্ণুতা আসলে কি? অপরের মতকে শুনতে পারা, অপরের মতকে সহ্য করা এবং অপরের মতকে গ্রহণ করার মতো যে বিষয়টা, যে প্রবণতা, সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতার আসলে কেন বেশি প্রয়োজন এবং তার প্রভাবটা আসলে দেখতে কিরকম হয়? আমাদের সমাজের মধ্যে মূলত বাঙালি যে সমাজ, এটা আসলে মানে খুব বেশি মাত্রায় এক ধরনের উগ্রবাদী সমাজ। সেখানে আসলে অন্যের মতামতকে খুব বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হয় না, এবং বারংবার ভাবে এই জিনিসটা প্রতিষ্ঠিত করা হয় যে আমিই সত্য বা আমিই সঠিক। তার মধ্য থেকে একটা আধুনিক চিন্তা ভাবনার যে ক্রমবর্ধমান ধারা, সেই বিকাশটাই হচ্ছে পরমত সহিষ্ণুতার ব্যাপার। পরমত সহিষ্ণুতাটা থাকলে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যে বিভেদ সৃষ্টি হয়, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের যে মতানৈক্য সৃষ্টি হয়, এবং সমাজের যতখানি সংঘাত, এই সংঘাতগুলো আসলে কমে আসতে পারে। যে জন্য আসলে বিতর্ক চর্চা পরমত সহিষ্ণুতার জায়গাটাকে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি করে। প্রাচীন ভলতেয়ার এই জন্য একটি উক্তি করতেন। তিনি বলতেন যে আমি আসলে তোমার সাথে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমি আসলে আমার জীবন দিতে পারি। এই যে অপরের মতকে মেনে নেওয়ার মতো যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সমাজকে আরও বেশি মাত্রায় সহিষ্ণু করে এবং আমাদের সমাজকে বেশি মাত্রায় আরও বেশি সুন্দর করে। গণতন্ত্রের যে চর্চা, যে চর্চাটি আসলে বাংলাদেশ বা উপমহাদেশে দেশ আন্দোলনের মধ্য দিয়ে আসলে শুরু হয়েছিল, বা বাংলাদেশের রাষ্ট্রটিও মূলত প্রতিষ্ঠিত হয়েছিল এই গণতন্ত্রের জন্য। কিন্তু সেই গণতন্ত্রের সংগ্রাম আমাদের মধ্যে এখনও যে অব্যাহত রয়েছে, তার একটা বড় বিষয় হচ্ছে এই যে পরমত সহিষ্ণুতা চর্চার অভাব। যখন আমরা একে অন্যকে শুনতে পারবো এবং অন্যের মতামতকে গুরুত্ব দিতে পারবো, তখন আমাদের মধ্যকার এই ধরনের রাজনৈতিক সংঘাত, সামাজিক সংঘাত এবং আমাদের ব্যক্তি বিশেষের সাথে যতগুলো সংঘাত রয়েছে, সেগুলোর মাত্রা অনেক বেশি মাত্রায় কমে আসবে। সুতরাং আসুন, পরম সহিষ্ণুতার চর্চা আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে শুরু করি। ধন্যবাদ।